দেশটাকে ধ্বংস করার জন্য পাকিস্তান হানাদার বাহিনীর কাছে আমাদের মা বোনদেরকে তুলে দিয়েছিল সাথী বন্ধুরা আমার। সেদিকে আর বলতে চাই না, ওটা আপনারাই জানেন, অনেক মুরব্বী রয়েছেন। আমরা দীর্ঘ 70টি বছর আন্দোলন সংগ্রাম করেছি। এই ফেসিবাদী শেখ হাসিনা, মিথ্যার রানী শেখ হাসিনা, তাকে যদি পুরস্কার দেওয়া হয় তাহলে মনে হয় মিথ্যার নোবেল দেওয়া যায় তাকে। তিনি এই 70টি বছর মিথ্যাচার করতে করতে বাংলাদেশের গণতন্ত্রকে নষ্ট করার জন্য, আমাদের বন্ধুটি যখন আজকে মিছিলে যায় গণতন্ত্রের জন্য, আমার ভাইটি যখন মিছিলে যায় একটি ভোটের অধিকার আদায়ের জন্য, তখন আমার ভাইটি যখন রাজপথে যুদ্ধ করার জন্য যায়, মিটিং করার জন্য যায়, যখন তার মৃত লাশটি তার মায়ের কাছে ফিরে আসে, তার ছেলের কাছে ফিরে আসে, তখন সেই পরিবারটি দোষ কি ছিল? তার দোষ ছিল বাংলাদেশের জনগণের ভোটের অধিকার আদায়ের জন্য, বাংলাদেশের মা বোন যাতে ভালোভাবে পড়াশোনা করতে পারে, স্কুলে যেতে পারে। সাথী বন্ধুরা আমার, দীর্ঘ 70টি বছর আপনারা দেখেছেন বাংলাদেশে আয়নাঘর বানিয়েছে, বাংলাদেশে ইট খোলাতে মানুষ পুড়িয়েছে, বাংলাদেশের মানুষকে গুম করেছে, হত্যা করেছে। বাংলাদেশে দীর্ঘদিন বিএনপি ক্ষমতায় ছিল, কখন কাকে গুম করেছে, কখন কাকে হত্যা করেছে আপনাকে একটিবার বলতে পারবেন? সাথী বন্ধুরা আমার, বাংলাদেশের রাজনীতির নামে যদি বাংলাদেশের মানুষকে হত্যা করা হয়, বাংলাদেশের মানুষ আওয়ামী লীগ করে বলেই কি আমার বাইর আসে? বাংলাদেশের মানুষ জাতীয় পার্টি করতে পারে, বাংলাদেশের মানুষ জামাত করতে পারে, বাংলাদেশের মানুষ ছাত্র সমাজ করতে পারে, বাংলাদেশে নতুন সংগঠন রয়েছে, যে কোনো সবাই দল করতে পারে, গণতন্ত্রের জন্য লড়াই করতে পারে। তাই বলে কি আমার ভাইটি গুম হতে হবে? তাই বলে কি আমার ভাইটি রাস্তায় পিটিয়ে মারতে হবে? সাথী বন্ধু আমার, এমন এমন স্বৈরাচারী শেখ হাসিনা বাংলার মাটিতে আর যেন না আসে। সাথী বন্ধুরা আমার, সাথী বন্ধুরা আমার, দু একটি কথা না বললেই নয়। এরশাদ বিরোধী আন্দোলনে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া তৎকালীন সময়ে আওয়ামী লীগের সাথে মিশে স্বৈরাচার এরশাদকে পতন করেছিল। তৎকালীন সময়ে শেখ হাসিনাও কিন্তু বাংলাদেশ থেকে পালিয়েছে, নেতৃত্ব দিয়েছিল আওয়ামী লীগ বিএনপি, দুই দলের নেতৃত্ব দিয়েছিল দেশনেত্রী বেগম খালেদা জিয়া। তারপর দীর্ঘ 17টি বছর আপনারা জানেন বিভিন্নভাবে তারেক রহমান এবং তার ভাই কোকোকে কিভাবে মেরে ফেলা হয়েছে। সাথী বন্ধুরা আমার, তারেক রহমানকে আপনারা ফেসবুকে বিভিন্ন ইসে দেখেছেন, তারেক রহমানকে কিভাবে পুলিশের মাধ্যমে আঘাত করে একদম ঝুলিয়ে হত্যা করার জন্য তাকে কিভাবে টর্চারিং করা হয়েছে। সাথী বন্ধুরা আমার, এবং খালেদা জিয়াকে বলা হয়েছে আপনি আপনার ছেলেকে নিয়ে বিদেশে চলে যান, আপনি অনেক আরামে থাকবেন, ভালো থাকবেন। আমাদের নেত্রী গণতন্ত্রের চিন্তা করে, বাংলাদেশের চিন্তা করে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই দেশকে যেমন ভালোবেসেছেন, আপনারা জানেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তৎকালীন সময়ে খাল কেটেছেন, মানুষের উৎপাদনমুখী রাজনীতি উৎপাদনের জন্য বিভিন্নভাবে মানুষকে কাজ করার আলোচনা করেছেন, মানুষকে উদ্বুদ্ধ করেছিলেন। ঠিক তেমনি ভাবে বাংলাদেশের মানুষকে ভালোবাসার জন্য, বাংলাদেশের মানুষের গণতন্ত্রের জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়া কিন্তু আরাম আয়েশের জন্য বিদেশে পালিয়ে যান নাই। সাথী বন্ধুরা আমার, দীর্ঘদিন তারেক রহমান বিএনপিকে সুসংগঠিত করে আজকে এই ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে আপনারা দেখেছেন ছোট্ট ছোট্ট শিশু, প্রায় 70 জন শিশুকে কিভাবে গুলি করে হত্যা করা হয়েছে। আপনারা সেই শিশুটির কি দোষ ছিল? সাথী বন্ধুরা আমার, ক্ষমতার লোভ কি এতই বেশি যে মানুষ মেরে ক্ষমতায় টিকে থাকতে হবে? ক্ষমতা 5 বছর অন্তর অন্তর ক্ষমতার পালাবদল হয়, আমরা দেখে আসছি। সাথী বন্ধুরা আমার, শেখ হাসিনা গণতন্ত্র হত্যা করার জন্যে, ক্ষমতা কুক্ষিত করার জন্যে, বাকশাল কায়েম করার জন্যে বাংলাদেশের হাজার হাজার মানুষকে প্রায় 60 লক্ষ মামলা দিয়েছে। বিএনপির হাজার হাজার মানুষ পঙ্গু করে দিয়েছে, সংসার নষ্ট করে দিয়েছে, বাড়িতে থাকতে দেয় নাই, সংসার ধ্বংস হয়ে গেছে, জমি জমা বিক্রি করে মানুষ একদম নাবিশ্বাস হয়ে গেছে। সাথী বন্ধুরা আমার,
আগামী দিন এমন নেতৃত্ব চাই না যে নেতৃত্ব বাংলার জনগণের জন্য ধ্বংস হয়ে দাঁড়াবে। আমরা চাই আগামী দিন এমন একটি নেতৃত্ব যে নেতৃত্ব বাংলাদেশের মানুষকে ঐক্যবদ্ধ শিখাবে, বাংলাদেশের ভাই ভাইয়ের সাথে মিলেমিশে থাকবে, বাংলাদেশের ভাই ভাইয়ের সাথে এক প্লেটে খাবে। আমরা দল করি, দল আমাদের নেশা হইতে পারে, দল আসলে কেউ কোনোদিন কোটিপতি হতে পারে না। এটা আমরা মুক্তাগাছায় দেখেছি, বিল্লাল হয়েছে, মনির হয়েছে। কোন বিএনপির নেতা দল করে কোটিপতি হয় নাই। শুধু বিল্লাল মনিরকে দেখেছি বাংলাদেশ মুক্তাগাছায় মানুষ বিএনপির লোকজনকে হয়রানি করেছে, কোটি কোটি টাকার মালিক হয়েছে। সাথী বন্ধুরা আমার, আগামী দিন আমাদের মুক্তাগাছায় একে মুশারফ হোসেনের তারই ছোট ভাই মুক্তাগাছা একে মুশারফ হোসেন সাহেব যেমন জনগণের জন্য কাজ করে গেছে, ঠিক তেমনি ভাবে এই 17টি বছর আলহাজ জাকির হোসেন বাবলু ভাই আমাদের আন্দোলন সংগ্রামে আমাদেরকে বুকে আগলে রেখে আমাদেরকে যে সাহস দিয়েছে আন্দোলন সংগ্রাম করার জন্য। আমরা জেল খেটেছি, আমাদেরকে হাইকোর্ট থেকে জামিন করিয়েছে, আমাদেরকে জজ কোর্ট এবং ম্যাজিস্ট্রেট কোর্টে আমাদের সকল নেতৃবৃন্দকে মুক্তাগাছায় প্রায় হাজার হাজার নেতা কর্মী জেল খেটেছে, মামলা দিয়েছে। সাথী বন্ধুরা আমার, সহযোগিতা করেছে আলহাজ জাকির হোসেন বাবলু ভাই। আপনাদের কাছে করোর রিকোয়েস্ট, আমরা এমন একটি নেতা চাই যে নেতাটি জনগণের জন্য, জনগণকে চিনে জানে, দীর্ঘ 17টি বছর মুক্তাগাছার এক প্রান্ত থেকে আরেক প্রান্ত চষে বেরিয়েছে। সেই নেতাটিকেই আপনারা জয়যুক্ত করবেন, যে মুক্তাগাছার জনগণের পাশে থাকবে, মুক্তাগাছার উন্নয়ন করবে, তার জন্য থাকবেন এই আশা ব্যক্ত করে আগামী দিন ধানের শীষকে জয়যুক্ত করবেন এই আশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান। আগামী দিনে রাষ্ট্রনায়ক তারেক রহমান জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ।